সকাল সকাল দিনটা শুরু হলো রাধা মাধবের সুন্দর এই ছবিটা দেখে। এটা আজ বলে না, এটা প্রত্যেক দিনই হয়, কারণ আমার বেডরুমের দরজা খুললেই এই মূর্তিটা আমি দেখতে পাই। তারপরে নিচে এসে দেখছি মা এখানে পুজোর জন্য সব জোগাড় করে নিয়েছে, কারণ সেদিন আমাদের বাড়িতে পূর্ণিমার পুজো ছিল আর মা যেহেতু উপোস থাকবে তাই মা এখানে স্নান টান করে কুমড়োর তরকারি করে নিচ্ছে, আর বেটু ওদিকে ওর মতন খেলতে ব্যস্ত। তার কিছুক্ষণ পরেই চলে এসেছেন ঠাকুরমশাই আর এখানে পুজোতে বসেও গেছেন। আর আমি সকাল সকাল স্নান করিনি, কারণ আরও অনেক কাজ বাকি ছিল বাড়ির, সেগুলো আমি করব। আর সকালবেলা বেটুকে একটু পড়তেও বসাতে হয়, যেহেতু ওর স্যার আসেন বাড়িতে, তো আমাকে একটু ওর কাছে বসে থাকতে হয়। তারপরে পড়া টড়া হয়ে গেলে এরপর আমি আমার কাজে লাগবো, কাজ টাজ করে তারপর একেবারে স্নান করে তোমাদের সাথে আসছি। তো এই যে দেখতে পাচ্ছ আমারও স্নান হয়ে গেছে, এখানে বেটুরও স্নান হয়ে গেছে। এত তাড়াতাড়ি ভিডিওটা চলে এলো মানে এমনটা নয় যে পরপরই হচ্ছে, অনেকটা সময় পরে কিন্তু আমি স্নান করেছিলাম, তখন প্রায় 12:30 1টা বাজে। তো দেখতে পেলে বন্ধুরা বেটুকে স্নান টান করে রেডি করিয়ে নিয়েছে, আর আমারও স্নান অনেকক্ষণই হয়ে গেছে। এরপর গরমের মধ্যে কি অবস্থা দেখো, যাবো আমি এরপর ছাদে, কারণ ছাদে অনেকগুলো জামা কাপড় দেওয়া আছে, সেগুলো নিয়ে আসি। এখন আর মানে বেশ ভালো হয়েছে, শুকাতে খুব একটা বেশি সময় লাগছে না, তাড়াতাড়ি মানে রোদে দেওয়ার কিছুক্ষণ পরে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই জামা কাপড় একদম সুন্দর শুকিয়ে যাচ্ছে। তো চলো চলে এসেছি, আর আজকেও প্রত্যেক দিনের মতন একই ভুল, মানে ছাদে চলে তো এসেছি কিন্তু আমি চটি পরে আসতে ভুলে গেছি। মানে বেশিক্ষণ দাঁড়ানোই যাবে না, পুরো যে কটা জামা কাপড় আছে তাড়াতাড়ি তুলে নিই। চারিদিকে রোদ দেখো একবার। তারপরে চলে এলাম নিচে, আর বেটুর এখানে দুটো জামা প্যান্ট রয়ে গিয়েছিলো, এগুলো আর ছাদে দিতে যাব না, এই যে এই গ্রিলটা দেখছো এখানেই দিয়ে দেবো, কারণ এখানেও খুব ভালো রোদ আসে, আর এটা মানে ছোটোখাটো জামা কাপড় মেলার জন্য এই জায়গাটা খুবই সুন্দর। তারপরে যাব নিচে, নিজে খাওয়া দাওয়া করব, বেটুকে খাওয়া দাওয়া করব, তারপরে একেবারে আসছি তোমাদের সাথে সেই সন্ধ্যাবেলা। তো এখানে সন্ধ্যাবেলা দেখতেই পাচ্ছ লুচি নিয়ে বসে গেছে আমার বেটু, আর দেখো আমার বেটু কত কাজ করে দেখতে পাচ্ছ, মানে ও কাজের থেকে অকাজটা বেশি করে, তাও মানে এই যে সাহস করে করতে আসে, এটাই বিশাল ব্যাপার। তো সন্ধ্যাবেলা এখানে আমি করছিলাম আলু ভাজা, আর লুচি হচ্ছিল, কুমড়ো তরকারি সকালে একটু হয়েছিল, আর এই বেলাতেও আরও একটু হবে, কারণ এই বেলাতে সবাই একটু গরম গরম খাবারটাই পছন্দ করে। তো এখানে অনেকটা লুচি ছিল, অনেকটা লুচি করে নেওয়ার পরে আমি এখানে বসে গেছি খেতে সন্ধ্যাবেলাতে। আর প্রীতম বাবাটার মজা দেখো, ও আমার কোলে বসে বসে একটুখানি লুচি খাচ্ছে। তো তারপরে লুচি টুচি খাওয়ার পরে আমরা গিয়েছিলাম একটু বাইরে, আর এই যে দেখো বাইরে কি সুন্দর সবাই বসে মজা করছে, তাই না? আমার মনে হয় এটা গ্রামের দিকে বলেই সম্ভব, তাই না? কত সুন্দর লাগছে বলো দেখতে।